মাঝেরহাট দুর্গাপুজোর উদ্বোধন করলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। প্রতি বছরের নয়, এবছরও মাঝেরহাট গ্রামবাসী বৃন্দের উদ্যোগে দুর্গা উৎসবের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রমী নয়। শুভ ষষ্ঠীতে উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, সদস্য দুর্গা দাস ও আরো রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুভ সূচনাতে মৃন্ময় চিন্ময়ীর মায়ের হাত দিয়ে 700 জন মায়ের নতুন বস্ত্র তুলে দিলেন। সবাইকে অন্তরে প্রণাম জানাই এবং নির্বাচন কোথায় নির্বাচন আমাদের রিপোর্টার চলে যাবে। প্রত্যেকের হাতে একটা বাবা দিকে ঘুরে থাকবেন, ওনার ওদিকে দেবো। দাও প্রত্যেকের হাতে, প্রত্যেকে দাও দাও। হ্যাঁ একটু ধরে যাবে, একটু ধরে 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 কুকুরটা না, কুকুরটা নাই নিবে, 5টা কুকুর নিয়েছে। ধরো ঠিক 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 আছে। আমাদের এরপরে মাঝেরহাট দুর্গা উৎসব মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যেই দুর্গা উৎসবটা আমরা অনুষ্ঠানটা চালাই, কিন্তু এখানে প্রচুর গরিব মানুষ যারা হচ্ছে পয়সার অভাবে বস্ত্র কিনতে পারে না। তাই মাঝেরহাট দুর্গা কমিটি, দুর্গাপুজো কমিটি এরা ঠিক করে কি যে সবাই একটা চাঁদা তুলে, যে চাঁদা কিছু কালেকশন করে এবং কারোর বাড়িতে গিয়ে বলে একটা শাড়ি দাও, কেউ কারোর তার আত্মীয়র কাছে গিয়ে একটু শাড়ি চেয়ে এনে, যারা পারক ব্যক্তি তাদের কাছে শাড়ি চেয়ে এনে আমরা মাঝেরহাটে মিনিমাম 9 করে আগের পর্যন্ত 500 মতো দেওয়া হয়েছিল। এবারে 600 650 উপরে বস্ত্র আমরা দান করবো। তার নজির ঘটনাটা আপনি নিচে দেখছেন। আমাদের এখানে প্রতি বছর এরকম হয়। যদি আজকে আমরা সম্পূর্ণ করতে নাও পারি, আগামীকালও আমাদের বস্ত্র বিতরণ হবে। আমরা চেষ্টা করি মায়েদের ষষ্ঠীর ফোঁটা দেওয়ার জন্য, যাদের সামর্থ্য নেই তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেওয়া। কুমারী পুজো হয় প্রতি বছর, এখানে কুমারী পুজো হয় এবং যজ্ঞও হয়। সেই বিষয়ে বলতে গেলে আমাদের এখানে গ্রামের মানুষ সবাই কুমারী পুজো নিয়ে খুব মেতে থাকতো এবং সেই কুমারী পুজোতে আমরা খুবই আনন্দ উপভোগ করি। যে কুমারী পুজোতে আনন্দতে আমাদের মায়েরা সবসময় ইনভলভ থাকে এবং কুমারী পুজো আমাদের পুরো ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি বরাবর। আপনার নাম আর পরিচয়? রাজকুমার সর্দার, সম্পাদক, মাঝেরহাট দুর্গাপুজো কমিটি। 25 সালে আজকের এই মহাষষ্ঠী আমরা আজকের আমাদের উদ্বোধন এবং উদ্বোধনের সাথে সাথে আমরা বস্ত্র বিতরণ দিয়ে শুরু করি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সেই আজ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমাদের বস্ত্র বিতরণ শুরু হবে এবং আমাদের এই প্রত্যন্ত গ্রামে আমরা সকলে সারা গ্রামবাসীকে নিয়ে আমরা মেতে থাকি। এই পুজোর কদিন আমরা কাজকর্ম ভুলে
পুজোর মধ্যে থাকি এবং আমাদের গ্রামের প্রত্যেকের আনন্দ দিয়ে আমরা নিজেরাই আনন্দিত হই। এটাই আমাদের চল, এটাই আমাদের প্রচলিত রীতি। এই নিয়েই আমরা থাকি, মেতে থাকি। আমার নাম নির্মলেন্দু হালদার, আমি এই পুজো কমিটির সহ সম্পাদক। প্রতিমা আমাদের কাছে মায়েরই সমান। আমরা গ্রাম্য পূজা যেহেতু মানে গ্রাম আমাদের কাছে মাটির মতন, মায়ের মতন সমান, সেই জন্য আমরা মাকে এমন রূপ দিয়েছি যেটা মানে মা তার মধ্যে যেন বিরাজ করে। এটাই আমাদের মানে প্রতিমার বৈশিষ্ট্য। ধরো পুজো হয়, আনন্দ করি আমরা সবাই মিলে, আমরা সবাই একসাথে আসি, পুজো জোগাড় করি, আনন্দ করি। আর তাছাড়াও আমাদের এই পুজো মানে শুধু আমাদের না, এটা সবার। যেমন সবাই মিলে আজকে এসেছে, আজকে বস্ত্র বিতরণ হবে, তেমনি আমাদের যজ্ঞ হয়, দাদা বললো অনেক কিছু। তো আমরা সবাই খুব আনন্দ করি। ভলেন্টিয়ার হিসাবে তো আমরা তেমন কোনো নয়, আমরা গ্রামের মেয়ে, এই ধরো মানে সবার আর কি, মানে কী বলবো, মানে বলার কোনো ভাষা নেই, কিন্তু সবাই মিলে খুব আনন্দ করি। তোর নাম? আমার নাম সায়নী সর্দার। আজ মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আজকে আমরা যেভাবে এই বস্ত্র অনুষ্ঠানটা আমরা 2002 সাল থেকে আমরা করে চলেছি। প্রায় আমরা 500-600 এমনকি 700 বস্ত্র এক সময় আমরা বিতরণ করেছি। আর আমরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটাকে আমরা খুব সাধারণ মানুষকে বস্ত্র দিতে পেরে আমরা খুব আনন্দিত হই। প্রতি বছর এটাই আমাদের খুবই ভালো লাগে। এরপরে আমাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে কুমারী পূজা আছে, যজ্ঞ অনুষ্ঠান আছে, তারপর আমরা পরিক্রমা করি, যাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানটা দিয়ে, এবং সব শেষে প্রতিমা বিসর্জনের সময় আমরা মায়ের ভোগ সমস্ত গ্রামকে আমরা অ্যালাউন্স করে আমরা মায়ের ভোগ বিতরণ করি। আমাদের ছোট্ট গ্রাম, কিন্তু আমরা এই সবাই মিলেমিশে আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আমরা পরিপূর্ণ করে তুলতে পারি। আপনার নাম? আমার সুকান্ত সর্দার। আমরা আসি এখানে সমস্ত কিছু পূজার আয়োজন করে থাকি। আমরা এই কয়েকদিন মানে সবাই তো ব্যস্ত মানুষ, আজকাল সবাই ব্যস্ত থাকে। এই পূজার কয়েকদিন সবাই মানে একসাথে ঠিক আছে, ঠিক আছে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন এমএলএ, প্রত্যেককে বলছি পুজোর কাজ করি, খুবই আনন্দ করে কাটাই এই কদিন। আর আমাদের কুমারী পুজো হয়, এই যে বস্ত্র বিতরণ আছে, মানে আমরা এই কদিন খুবই আনন্দে কাটাই। নাম কি? আমার নাম শ্রেয়সী সর্দার।